আমি পাপি তাপি আমি কোন পর্যায়ে ছিলাম আমি আমার থেকে বলা আর কিছু নাই। আমি আপনাকে ফাঁকি দিতে পারি, ভেতর নিজের তো ফাঁকি দেওয়া সহজ। আমার তো ওসিরে দরকার আছে, আপনারা তো বাবার ভক্ত, বাবার কাছে মুড়ি দিয়েছেন। বাপকে যে মোহাম্মদ মানেন তো আলী নাই নাকি মানেন না? ওটা মাওলাদ মানেন না? মোহাম্মদ থাকলে আলী থাকা লাগবে না। শাড়িটা কই? সে আলী আমাকে আমি তো খুঁজে পাচ্ছি না। আপনার নাম খুঁজে পাবেন না কেন? আপনার বাবার নাম পুরানো ভক্ত। আমি বাবা কথা কিন্তু 6 বছর ব্যর্থতা। এখন আপনারা আলী খুঁজি পান না, আপনার জন্য আমিও পাচ্ছি না। জানা আমার তো দরকার আছে, আমাকে তো মাওলার কথা মানতে হবে, তো মোহাম্মদের কথা মানতে হবে। তো মোহাম্মদের এই বাণী তো যতগুলো কোরআনের আয়াত আছে, যত বাণী আছে এর থেকে গুরুত্বপূর্ণ বাণী আছে। আর এই মেসেজের উপর পুরো গাদিরে ঘুম ঘুরছে। এই মেসেজের জন্য পুরো কোরআন বরবাদ, আল্লাহর পুরো আইন বরবাদ হয়ে যাইতো। এই মেসেজ না পৌঁছে দিই আপনার কাছে কম গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে মহা গুরুত্বপূর্ণ। আমার তো আমি তো বাবাকে মোহাম্মদ মানলে এই বাণী অবশ্যই মানি, মোহাম্মদের বাণী। তারা আছেন তরিকাপন্থী যেটা মোহাম্মদের বাণী না অস্বীকার করেন, বলেন দিন পরিসংস্থার একজন বলেন এটা মোহাম্মদ বলে নাই, এই বাণী মানি না। যা মোহাম্মদের বাণী তো বাবা সাবি সরে, তাহলে তারও সিটা করি। আর প্রতিনিধিত্ব তার কাছে সে হস্তান্তর করলো বা মাওলায় জেরাই বলেন এখন দায়িত্ব হস্তান্তর করলো, সে করি। বাবা স্বামী শেখ আমি যেভাবে মোহাম্মদ মানছি, আমাকে আরো একজনকে ওইভাবেই মানতে হবে। মাওলা বলতে কি, আপনি মাওলা বলতে যেভাবে মানেন, মোহাম্মদকে যেভাবে মানছেন সেইভাবে মানতে হবে তাকে। ওইটা আমার দরকার। আমি তো 6 বছর মনে করেন যে পাগলের মধ্যে বুঝতে পারতেছি না। আপনারা বাবার ভক্তরা আছেন, মুরব্বীরা আছেন, আপনাদের ওটা দায়িত্ব আমি পুরো আপনারা করবেন না। বাবার সাথে কি বুঝলেন, কি নৈকট্য অর্জন করলেন যে বাপের ওই মেসেজটাই জানেন না, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সে বলে দিন আপনাকে মনে নাই জানান। আমার কথা হইলো মোহাম্মদকে সাহাবীরা মানছে, আর কাউকে মানবো না। আমি মোহাম্মদের মতো আল্লাহ কথা যা আছে সব পাইছি। তারপরে কাছে কেমনে হয়, মনে হয় কেমনে হয়? ভাই কথাটা ওই পাশে গেল না? কেমন করে বেশি যায়? কেন জানা বলেন দেখি, আমি বুঝবো আজকে। আমি কোন ভাবে কথা বলছি আপনার বারবার আবারও কই, আবারও এখনো কইতেছি ওই একই কথা। সেটা হইল আমার কথা আপনি মানেন, আপনি ব্যক্তিগত মানতে পারেন, সমস্যা নাই। আমি যখন মজলিসে বলবেন ভাই আপনাকে তখন তো এটা আমাকে বোঝাইতে হবে, আমি তো বুঝবো। যাই হোক আপনি আপনার কাছে আমি ক্লিয়ার হওয়ার চাইতে পারেন। হ্যাঁ বুঝতে পারেন, যখন এখানে বলবেন তখন আমাকে বুঝাইতে হবে। না না আপনাকে সেটাই বলতেছি। সেটা হইল যে আমি আলী মোহাম্মদ আল্লাহ যাই বলেন আপনি, হ্যাঁ, তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত বাণী আমি আমার গুরুর মুখে শুনছি। হ্যাঁ, আমার গুরু কিন্তু সেই সিলসিলের লোক, ওই 1400 বছর আগের ইতিহাসবাদ। এখন ওই ধারাটাই কিন্তু উনি আসছেন। হ্যাঁ, আসছেন বিধায় কিন্তু তাকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তাইলে এখন তাকে আমি পাইলাম, তার বাদ দিয়ে এখন আমি এই মুহূর্তে ফিরে আবার কার কাছে যা আবার আমার খুঁজতে হবে, সেইটা তো আমরা ভাই জানি না। সেইটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। আমি তো তার ওগুলো জানিয়েই নিছি, নিয়ে তো তার কাছে আসিয়ে মাথা মতো করছি, তার মানি আসতেছি, তার প্রতিটা বাণী শ্রবণ করতেছি। সেটা আমার জন্য ফরজ আইন। এখন আমি তো এই আইন জানলো না, আমার দেখেও দিয়ে গেল না, আমিও বর্তমানে আর একজনের মানো। কিন্তু এখন আমি যদি গুরুকে যদি মোহাম্মদ মানেন, মোহাম্মদ যদি তার মাওলা ইয়াদ দিয়ে যায়, তাহলে আমার গুরুও মাওলা ইয়াদ দিয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি না জানি তাহলে এটা আমার অজ্ঞতা, আমাকে খুঁজে বের করতে হবে। এখন আপনারা যদি এরকম বলেন যে হইলে যেমন ওই যে মোহাম্মদ আলীকে হাত উঁচু করে উঠাই দিছে, আমার গুরু তো দেয়নি। সব প্রেক্ষাপট যদি আপনি ওইভাবে খুঁজতে যান কোনো দিনই মিলবে না। আচ্ছা আমি আরো ক্লিয়ার করি। কিন্তু না এটা এটা ওইটাই বললাম। যদি আরেকটু বলি, ওইটা আপনি যদি যেটা বলছেন যে হইলো আপনি গুরুকে যদি মোহাম্মদ হিসেবেই মানেন, তাহলে মোহাম্মদ তো বলে গেছে মাওলাইয়াত মানতে হবে। তাহলে আপনার গুরু হয়তো বা বলে নাই বা কাউকে দেখাই দিয়েছেন, এই জন্য আপনি মানতে পারতেছেন না। না ওইটা না, ওইটা বলি নাই। তাহলে ওইটা কি জানেন যে কাকে দিয়েছে মাওলাইয়া? না ওইটা বলি নাই। আচ্ছা তাহলে এটা কি জানেন? আমি আমার ভাষায় বলছি যেটা, আমি যেটা আমার ভাষায় বলতেছি যে আমি 1400 বছর আগে ইতিহাসে অনুযায়ী, হ্যাঁ, আমি এখন এই জন্মে 1400 বছর পরে আসিয়ে আমি যার কাছে আত্মসমর্পণ করছি, তার
কাছে আমি সমস্ত ইতিহাস পাচ্ছি। আলীকেও পাইছেন, মোহাম্মদকেও পাইছেন, আল্লাহ বিধায় পাইছেন। আমি তার কাছে আত্মসমর্পণ করছি, কথাটা বোঝেন কিন্তু। কিন্তু এখন আমি আসিয়ে নতুন করিয়ে আমি এখন কাক আলী এখন এই যেগুলো তার আগে বলেন এটা আপনি মানেন কি মানেন না সেটা বলেন। কাকে মানি আলীকে? হ্যাঁ কেন আলীকে মানবো না? হ্যাঁ, তাহলে আলী- তাহলে শুনেন, তাহলে আপনার বিষয়টা কি হলো? কি হলো? আপনি মোহাম্মদের কাছে বায়াত হয়েছেন, হ্যাঁ হওয়ার পর এখন আপনার গুরু পর্দার আড়ালে, হুম। তাহলে আপনাকে আবার একটা বায়াত গ্রহণ করতে হবে, আপনার জন্য একটা ফরজ। যদি আলীকে না পান খুঁজে, কথাটা বুঝতে পারছেন? ভাই এগুলো আমরা জানি না। হ্যাঁ এইটা, এই জন্য তো আপনার ওগুলো রূপ ওগুলো আমরা জানি না, আমার বলে ওই শিক্ষা দেয়ও নাই। এখন তাহলে আপনি হ্যাঁ। আল্লাহ মানেন, মোহাম্মদ মানেন, আচ্ছা, আমি মানেন না। আমি একটা কথা তাহলে আপনি বলি। গাদির হুকুম হ্যাঁ। মানেন না, তাহলে গাদির হুকুমটা ঠিক কেন করে হইলো? তাহলে গাদির হুকুম মানে না। কেমনে মানেন? আপনি মুখে বললেন মানেন, বাস্তবে তো মানেন আমার না। গুরু যদি মানি থাকে আমিও মানছি, আর আমার গুরু যদি না মানি থাকে আমি মানি না। যাও। গুরুর উপর সব ছাই দিলে হবে? কে ছাই দিবেন না? সব ওই যে আল্লাহর জায়গা অবশ্যই ছাই দিতে হবে। দিলে হবে? আমার জীবন যৌবন খবর স্থাবর সমস্ত মালিক হয়। আপনি মুখে বলে হবে? মুখে কোয়ার নয়, বাস্তবের উপরে আপনাকে দেখে দেবো আমি। সমস্ত কিছুর মালিক উনি। আপনার আমার কথাই- আমার দেহটা। আপনার কথাই প্রমাণ করতেছে, আপনার কথাই প্রমাণ করতেছে কোনো কিছুর মালিক নয়। আপনার কথাতেই প্রমাণ করতেছে। সেটা- হয়তো আপনি এই কথা বলতেন না এখানে। না না সেটা বাদ দেন, সেটা বাদ দেন। কিন্তু আমি ক্লিয়ার করলাম, আমি ক্লিয়ার করলাম। সেটাই আমার দেখে দেন, আমি ক্লিয়ার করলাম, দেখে দেন। আমি ক্লিয়ার করলাম। আপনার কোনো কিছুই তার নয়, আমি ক্লিয়ার করলাম। যদি আর সত্য না হয়, হ্যাঁ। ওই যে মুবালা আছে না, হ্যাঁ। আমার সাথে মুবালা করছিল। সত্য না হইলে তো আমার এত কোনো কিছু ঠাকা ভালো করি, নেই তার জন্য। আমার কোনো লানত কামনা করি আমি। আমি বললাম, যদি আর সত্য না হয়, হ্যাঁ। আমার কোনো লানত কামনা করি, আমার এখন যদি মৃত্যু হয়। অথবা আমার জবান যেন মুসিবতের বন্ধ হয়, যখন কথাই না বলতে পারি আমি। তিনি আপনার কোনো কিছুরই মালিক নেই। আপনি মুখে বললে হবে? এই না ভাই, এত কিছু বোঝার বয়স নেই। তাহলে যাই হোক, আমরা ভুল ত্রুটি যতদিন হইলে- বাবার সাথে মিশছি ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেন। হ্যাঁ না না, ভুল ত্রুটি না, ইচ্ছা করে ভুল করে এগুলো আমরা বুঝি। এটা ইচ্ছে নয় ভাই। কথা বুঝেন নাই? যে সময় খাবেন করি বলার কথা বললেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এগুলো ভাই এগুলো হচ্ছে আপনার না না ভুল বলা ত্রুটি কথা আমার ভুল। মনে হয়। তাই না? বলা কথা বলি। ওই রানা ভাই কি করছে? বলে ভাই যে আয়াতের পরিপ্রেক্ষিতে যে দর্শনের কথা বলতেছে, ঠিক আছে, কিন্তু আমরা যতদিন মানে বাবা উপস্থিত আছে, যতদিন বাবার সাথে নিচ্ছি, যতদিন বাবার সাথে চলাফেরা করছি, ভাই যে আয়াতের কথা বলছে, তিনি তো এই আয়াত সম্পর্কে আমাদের কোনো কিছু জানায় না। এটা সত্য কথা। যে আয়াতটা বলছেন, ওই আয়াতে যে ওসিলার কথা বলছে, হ্যাঁ, যে ওসিলার কথা বলছে, হ্যাঁ, ওই ওই আয়াতটার কথা বলছে, যে ওসিলার কথা বলছে, এই ওসিলা সম্পর্কে বাবা কোনো দিন আমাদের জানায় না। তা সত্য সেটাই বলি। এবং বাবার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। এবং বাবা বলছিল যে যদি কোনো আত্মশুদ্ধি কোনো ছেলে আমার পয়দা না হয়, আমি আমার রিসালাতকে স্টপ করে দেব। ঠিক আছে? এবং তিনি অনেক আক্ষেপ করে বলছিল যে আমি সিলেবাস কমপ্লিট করে দিলাম, কিন্তু একটা ছেলেও পাশের ঘর গেছে না। কোন ছেলে? আমরা পাঁচ ভাই না অন্য না, ভাই না, না? তার ছেলে, বাবা তো বাবা অনেক ওটাই বললাম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওটাই। যা আছে না, আপনি clear আমি দেবে না। বলতেছি ওই কাছে আপনি বাইরে গিয়ে বলেন তো একজনকে, সুবিধা আমার হচ্ছে বেটা। না না ওইটা না, পাঁচটা গেছে, আমরা চিনবে না। আমরা না, আমি তো clear হওয়ার জন্য সবাই মিলে কিনবো। আমরা সেটাই বলছি। তারপরে বাবা বলছে যে বাবা তোমরা আমার আত্মার ভাগ করো, কিন্তু আমার দুনিয়াদারি যে সম্পত্তি আছে এগুলোও ভাগ পাওয়া। তারপরে বলছে যে আহেলের কথা যেটা বলা আছে, আহেল শুধু বংশগত নয়, রক্তগত সম্পর্ক, এটাই আহেল না, মানে তার বংশের ধারা, এই ধারাটা কিন্তু শুধু তার রক্তের বংশ, তার রক্তের পুরোজাত, এটাই বংশ না। বাবা বলছে, যেগুলো বলছে আমরা সেটাই বাবার মুখ নিশ্চিন্ত বানিয়ে দেয়। না, শোনেন, বংশ তো ঠিক দুইটা। আছে। তাই না? যেটা বংশ বলছেন, দুইটা। দুইটা।
বংশ দুটো। একটা হইলো জিজনিয়াতের বংশ, আর শরীরের যেটা একটা ধরা তৈরি হয় এটা একটা বংশ, আর রুহানি বংশ। এটা রুহানি বংশ। তরিকার মধ্যে এই দুই বংশ মানি। হ্যাঁ, তিনি বলছে যে এখন আমাদের রুহের যে ভাগ জিজনিয়াত করা। আমি বলি, যেটা যে জিজনিয়াতের বংশ, হ্যাঁ, সে যদি তার আদর্শ নীতি আদর্শ না মানে, তার দর্শন না মানে, সে ওটা থেকে জিজনিয়াতের আলাদা। বংশ হওয়া সত্ত্বেও সে তার বংশ নয়। সে বংশ না। ঠিক আছে? এটা কাটা। আমি বলতেছি। আবার মনে করেন কেউ একজন জিজনিয়াতের বংশ নয়, হ্যাঁ, কিন্তু সে ওই লোকটা মনে প্রাণে তার দর্শন পালন তার করে তাকে দর্শন মানে, মানে। সেও কিন্তু সে বংশ ওটা- হিসেবে স্বীকৃত, সে ওটার ভাগিদার। তাই না? সে বংশ হিসেবে স্বীকৃত। হ্যাঁ। এখন এই বংশ আপনি কিভাবে নির্ণয় করবেন? আপনি নিজে দাবি করবেন বংশ, না না, দাবি করার বিষয় তো এটা আসবেই না কখনো। হ্যাঁ, নাকি নাকি সে স্বীকৃতি দিবে, না, স্বীকৃতি তো অবশ্যই দিবে। তাই না? সেটা স্বীকৃতি দিবে বিধায় তো তিনি বলছেন এবং আক্ষেপ করে বলছে যে বাবা, তাহলে এখানে দেখেন, তাহলে যে জিজনিয়াতের বংশ, হ্যাঁ, সে যদি আবার তার নীতি আদর্শ মানে, তাহলে এই রুহানি বংশ আর এই বংশ রাত আর দিন খারাপ। হ্যাঁ, রাত দিন ফারাক হবে। কিন্তু কথা বুঝেন নাই? কারণ একটা ধাপ সে তো অটোমেটিক্যালি আগায়। আমি যদি তার কাছে বায়াত হইলাম, তার আওলাদ আছে, তার প্রতিনিধি আছে, ঠিক আছে, তো আমিও তার বংশ, রুহানি বংশ, ঠিক আছে, শরীরটাই আমার থেকে তার মতো তো রাত আর দিন তখন আছে তো। সেমন অনেক বুদ্ধি চলে গেল না, একটা তার ইয়া বেশি, পাঠ বেশি। কারণ বাবার কাছে এটাও শুনছি যে বাবার যে গুরু ডাক্তার বাবা জাহাঙ্গীর দাদা, উনি আমাদের এইভাবে বলছে যে আমি তার পদ্ধতি অবলম্বন করে আমি তোমাদের ইয়ে দিই, পথ প্রদর্শন দেয় না। আমি আমার পথ প্রদর্শন তোমাদের কাছে। এখানে এই কথার মধ্যে পাই কথা কি বুঝতেন বলেন দেখি? ওনার ভিতরে ওনার যে সক্রিয়তা, এক একজনের যেমন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু রসুন আসে। হিসেবে বলছে, আমি আরো কি লাগবে তোমার মনে করে, আপনি ধ্যান সাধনা করতে চাইছেন, হ্যাঁ, হ্যাঁ, সমাধান করে আসি, কারণ আমার বাবা আপনাকে কি ধমকি বলছে, আমি কি বাবা জাহাঙ্গীরের এরকম একটা কথা না, আমি আমার স্টাইলে, তাই না, আমার নিজস্ব স্টাইলে আমি আমাদের বাবা জাহাঙ্গীরের এরকম একটা কথা বলছেন, তাই না? স্বতন্ত্র অধিকার থাকে, হ্যাঁ, তার বাক্য আলাদা করে শিখে হ্যাঁ, ইতিপূর্বে অনেক উলিয়ার সাধন পদ্ধতি ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন, আমি ওটাই বলতেছি। এখানে এই জিনিসটা ধরা যাবে, এটা শরীয়তগত পার্থক্য। কিন্তু এই সাধনার যে দর্শন মূল যেটা, সেটার কি কোনো পার্থক্য আছে? না, কেউ পানি দিয়ে ধ্যান সাধনা করছে, এক ঠাঙার উপর গলা পানি ভিজিয়ে যখন চোখ বন্ধ করে ধ্যান সাধনা করছে, ঠান্ডা পানি দিয়ে বরফের উপর করতেছে, কিন্তু তার ধ্যানে কি ছিল? ওই একই লক্ষ্য, একই। হ্যাঁ, মানে মূলটা তো এক ছিল, হ্যাঁ, লক্ষ্য একই। তাই না? বাইরে তো পার্থক্য দেখা যাচ্ছে, পানির মধ্যে সাধনা করতেছে, কেউ গর্ত খুঁড়িয়ে গর্তের মধ্যে করতেছে, পাহাড়ের উঁচুতে করতেছে, তাই না, কেউ ঘরের মধ্যে করতেছে, হ্যাঁ, এক একজন একভাবে জিভে পাঠ করে, একভাবে করে না, কেউ সামনে ছবি রাখে, কেউ রাখে না। শরীয়তের পার্থক্য হয়, মূলে শরীয়ত প্রতিনিয়তই পরিবর্তন হয়। আজ থেকে 1400 বছর আগে যে পৃথিবী ছিল, পৃথিবীর ছিল আলহামদুলিল্লাহ সেরা নেই, যেখানে পাহাড় ছিল, সমুদ্র হয়ে গেছে, এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এটা প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হইতেই থাকে। কিন্তু এই যে যে দর্শনটা বললেন, এই দর্শনটার সাথে তো আমরা পরিচিত না। যে দর্শনের কথা বললেন, ওসিলা মানে মোহাম্মদের কাছে বায়াত গ্রহণ করার পরে মাওলানা আপনাদের কাছে বলেন এই আয়াতের কথা, না, আমি বাবার কাছে এই আয়াতের কথা আমি নিজে চাক্ষুষ শুনছি। না, সেটা শুনছেন ঠিক আছে, কিন্তু আমরা অত্যন্ত আমি গভীরে শুনিনি, আমি শুনিনি, যদি যে কেউ শুনিনি তা তো না। না, আমরা ভাই এইটা- শুনছে, আর আমরা তো ভাইরা এই এবং জন্য বাবার এইটা আমি যা শুনছি, এই তরিকাপন্থী যখন কথা শুরু করে, ঠিক আছে, প্রথম যখন বাড়ি, আমরা তো জানি কখন থেকে। আপনারা তো কত সালে বাবার সঙ্গে দেখা হইলো আপনাদের? 15-16 সালে নাকি? তো বাবা এই কথাগুলো শুরু করেছিল 2008 সালের দিক থেকে। তো আমরা যখন তাহলে ভাই জানতে পারলাম, আমাদের রিটায়ার করলো, রিটায়ার করার পর তখন একটু তরিকা এরকম লোকদের সাথে উঠে আমরা তরিকা লোকদের সঙ্গে, তারপর বাইরে 2-3 জন কথা বলে পড়াশোনা শুরু করলো 8 সাল 9 সালে এরকম। হ্যাঁ, বুঝি। ওই সময় কিন্তু বাবা আমি যখন প্রথম এই পন্থী কথা বলি, তখন তো কি বলে অত কিছু বুঝি না, বুক করি না এখন। কিন্তু তখন ওই কথাটা না বুঝলো, এখন তো স্মৃতি তো ওই কথাগুলো আসে, যে কথাগুলো বাবা আমাদের সবাই শুনছি। তখন কিন্তু শ্রীরাম আয়াতের 35 নম্বর আয়াতের কথা বলছে, মানে এটা দিয়ে উনি তখন ওই সময় ওটা বুঝাইছেন যে সৃষ্টিকর্তা পাইতে গেলে তোমার ওসিলা লাগবে, ঠিক আছে, কোন ওসিলা অত ব্যাখ্যা করতে তখন তো ওই জ্ঞানও নাই, ওই বুঝেও নেই, যাই না? না, এই গবেষণাটা কিন্তু আপনি পরে করছে। হ্যাঁ, গবেষণা করে করছি হোক, বাবা যাওয়ার পরে গবেষণাটা করছে। হ্যাঁ, কিন্তু করে করছি। এখন আমার এই গবেষণাটা ভুল কিনা? না না, আমি ভুলের কথা আমি বলতেছি না। আমরা যে শুনিনি, যেমন বাবার
আমরা যখন 15 সালের দিকে বায়াত গ্রহণ করলাম, বাবার ওই সময়ের বক্তব্য আর বাবার শেষ সময়ের বক্তব্য আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, আকাশ পাতাল পার্থক্য। শেষ সময়ে তিনি বলতেছেন যে বিশ্বাস যদি চুল পরিমাণ যদি না থাকে তোমরা আমার কাছে আসেন। ঠিক আছে, এবং আগে যখন কথা বলছে তখন বলছে হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, যেটা উনি হচ্ছে কোরআনের কথাই বলছে। একজন রসুল তো সবসময় কোরআনের কথাই বলে, ওনার মুখ দিয়ে যা বলে সেটাই কোরআন। ঠিক আছে, আমরা তো ওটাই বিশ্বাস করি। পরবর্তীতে কোরআন ভিত্তিক, কোরআনের উদ্ধৃতি এবং কোরআনের আয়াত এবং কোরআনটাকে একেবারে সেইভাবে ইয়ে করে দিয়ে কোরআনটাকে মানে নির্দেশ করে আমাদের কথাবার্তা বলতেছে। এবং শেষের দিকে মানে একদম চরম পর্যায়ের কথাগুলো বলি যে আমি মোহাম্মদ, আওয়ালিনা মোহাম্মদ, আশিকুনা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, এই কথাগুলো শেষের দিকে আছে। এবং বিশেষ করে বলছে প্রত্যেকটা শেষের দিকে যে বাবার অন্তিম মুহূর্তে এই বিশ্বাসের কথাই বেশি কথা বলছে, শুধু বিশ্বাসের কথা বলছে। বিশ্বাসের চুল পরিমাণ তোমাদের এই বিশ্বাসটাই তো ইমানের আয়াত। সূরা ইমরানের সম্বন্ধে 85 নম্বরে কত নম্বর আয়াত আছে? হ্যাঁ, এই জায়গাগুলো এই জায়গা কি হয়েছে মুহাম্মদের কাছে বায়াত হওয়ার পরও কি অবস্থা হয় দেখেন। এখন এই যে এবং মুহাম্মদকে সত্য হিসেবে সাক্ষ্যও দেয়। হ্যাঁ হ্যাঁ না মুহাম্মদ সত্য। আল্লাহ বলতেছে যে কিভাবে তাদেরকে আমি হেদায়েত করব, প্রশ্ন করতেছি। আল্লাহ নিরুপায়, তার রাস্তাই নেই। যারা ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনা বুঝেন নাকি ইবলিসের দর্শন? রাসূলের উপর ঈমান নেই, আল্লাহর উপর দর্শন সবই আছে, নামাজের অবশ্যই সম্মান, আল্লাহকেও মানে, ওটাও কিন্তু তার ঈমান, তাই না? এখানে বলতেছে যে ঈমান আনার পর তাহলে অবশ্যই পার্থক্যটা আমাদের কোন জায়গায় এলো? শুধু এই রাসূলের স্রষ্টার প্রতিনিধির কাছে গিয়ে পার্থক্যটা সে মানে না। আর আমরা যারা নিজেকে মুমিন মুসলমান দাবি করি তারা আমরা মানি। এই তো বলছি যে ঈমান আনার পর, ঈমান আনছে রাসূলের উপর, কুফরি করে। কি কুফরি করলো? কি অস্বীকার করলো? সত্য অস্বীকার করলো। কোন সত্যটা অস্বীকার করছে? রাসূলের সাহাবীরা এখন বলেন কোন সত্যটা অস্বীকার করলো? এবং পরবর্তীতে সে রাসূলকে অস্বীকার করতেছে না, যে না রাসূল মিথ্যা ভণ্ড, এই জন্য আমি এটা করলাম। আপনারা যখন আপনি বায়াত গ্রহণ করবেন তাহলে এখন ত্যাগ করে না, হ্যাঁ ভানাই ভাই মিথ্যা অস্বীকার করলেন, তাই না? কিন্তু তখন সে কোন বলতেছে যে না, তারা আবার সাক্ষী দিচ্ছে রাসূল ঠিক সত্য, তারা কুফরি করছে, অস্বীকার করছে। কি অস্বীকার করলো? এবং সে তাদেরকে কোনো হেদায়েত করবে না, হেদায়েতের রাস্তা বন্ধ। আল্লাহ জিজ্ঞেস করতেছে কিভাবে তাদেরকে, মানে আল্লাহ খুঁজে পাচ্ছেন, আমাদেরকে জিজ্ঞেস করতেছে একটু পদ্ধতি বাতিল জানে কিভাবে হেদায়েত করবে। যেমন যে বিষয়টা লাল ভাই এখন বলেন বায়াত নেওয়ার পর কুফরি হয়, বায়াত নেওয়ার পর মুনাফিকি হয়, তাই না? মুনাফিক তৈরি হয় বায়াত বাইরের নেওয়ার পর। শরীয়তের মানুষগুলোকে মুনাফিক বলে না ওটা মুনাফিক না, বাইরের মুনাফিকগুলো ওগুলো কাফের। যারা বায়াত গ্রহণ করে নাই ওরা জাহেল করা হলো কাফের। যেটা হচ্ছে যারা আমানু হইছে, আমাদের মধ্যে থেকে মুনাফিক। বিশ্বাস আছে, ওখান থেকে যদি বিশ্বাসচ্যুত হওয়ার পূর্বের অবস্থায় যায় এটাকে বলা হয় মুনাফিক। এবং মুনাফিকগুলো হচ্ছে মারফতের মধ্যে থেকে বেশিরভাগ মুনাফিক হয়। সেটাই তো বায়াত গ্রহণ করবে তাদের মধ্যে তো মুনাফিক হবে। ঠিক আছে, মুনাফিক বলতেই কাছের মানুষ, হ্যাঁ কাছে পান কাফের বলতে দূরের দূর। সাথেই থাকে, সাথেই থাকে কিন্তু কাজকর্ম সব আমাদের মতোই দেখাবে, কিন্তু ভিতরে তারা অন্য চিন্তা করবে। এগুলো তো কোরআনেই আছে যে তোমার সাথেই থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার কাছে যা বলবে যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি, বাইরে যা বলবে যে না আমি ওদের সাথে নাই। এগুলো তো কোরআনেরই কথা। এটা তো এক পার্ট গেল, আরো সূক্ষ্ম দেখেন কি, ওটা তো জানা আগে থেকে ঠিক আছে ইনি গুরু, আমি ওনার দরবারে গিয়ে আমি খালি জাস্ট হাতে, কিন্তু মনে উদ্দেশ্য ভিন্ন। ঠিক আছে, আপনি তো বললেন এইটা, ওটা তো বাবা আর আসলে ওখানে আল্লাহ কি বলতেছে? এখন আল্লাহ কি বলতেছে? তারা ঈমান আনছে, মানে সঠিক প্রকৃত তাদের মনে তখন ওই কোনো আসছিল না। কিন্তু আল্লাহর কথা, আল্লাহ বলছে ঈমান আনছে, ঈমান আনার পর কুফরি করছে। কোন বিষয়টা অস্বীকার করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইয়াতে সাহাবীরা তারা কি অস্বীকার করলো? কোন সত্যটা অস্বীকার করলো? তারপরে এবং তারা রাসূলকে সত্য হিসেবে সাক্ষ্য দিচ্ছে, রাসূল সত্য। আরেকটা বিষয় একটু বিরোধ সাথে বলি ভাই, একটু বিষয়টা ক্লিয়ার করলেই ভালো হয়। যেহেতু বিষয়গুলো আজকে কথাবার্তা উঠতেছে এবং খোলামেলা হয়ে বলা উচিত।
বাবার অন্তিম মুহূর্তে যে ওসিয়তটা ধরা আছে, অন্তিম মুহূর্তের ওসিয়তটা, যেমন লাল ভাই বললো যে আমি জানি না, আপনার লাল ভাই না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। বাবার অন্তিম মুহূর্তের যে ওসিয়তটা ছিল, এই ওসিয়তটা আকাশ একটু পরিষ্কারভাবে একটু আমাদের বললে ভালো হয়, মনে করে দেওয়ার। না, তার আগে আমি আরেকটা কথা বলি। আমার ওখান থেকে কথাটা না, ঠিক আছে, ওই একটু পরে বলছি। আসবে। তার আগে আমি আরেকটা কথা বলি, বলার দরকার। আপনার কাছে আপনার উচিলে যেহেতু এটা আগে মানেন কিনা আগে সেটা, তারপর না আপনি উচিলে পাবেন। না না অবশ্যই সেটা আপনি একটা দিন আমার বিশ্বাসই নাই, ওটা ধারে কাছে আপনি নিতে পারবেন না। চোখের সামনে ঘুরলে আপনি এটা বুঝবেন। ওটা তো ভাই এই যে মিন্টু ভাই আপনি যদি মনে করেন যে না তাহলে আমার বাবার কাছে আমি বাদ বেন বুঝছি, তাহলে আমার আর একটা উচিলে লাগবে, মামলা তো আমার একজন লাগবে, ঠিক আছে? বাবা তো এখন অদৃশ্য, প্রকাশ্য তো একজন লাগবেই, সেই উচিলে দরকার। আপনি চান মানে আপনার মামলা আপনার জন্য কোন রূপে কিভাবে নিযুক্ত করে রাখছে এটা কি বলতে পারবে? যে জানা সে জানাই দেবে আপনাকে। আপনি তো জানিই না, বিশ্বাসই করেন না, ও তো এক বিশ্বাসে আছে, ওইটা তো মানেই না। যেটা তাহলে আপনার কথা কিভাবে তাহলে আছে? প্যাকেজ হিসেবে যেমন যে নিরাশা ভাই বললো যে বিষয়, আর যদি একটা সময় আরো একটা কথা বলি, যদি একটা কাজের মধ্যে হইতো তাহলে মোহাম্মদ আলী আলী মোহাম্মদ, তাহলে মোহাম্মদের কাছে থাকলেই হইতো। তুই রূপে আর রূপে কাছে দেখতে কিন্তু তো একই ঠিক আছে, রূপের ভিন্নতা আছে তো, মোহাম্মদের কোনো অংশে কমতি আছে, তাই না? তখন তো ওই সাবিরা তারা যুক্তি তো ঠিকই বলছে, আমরা মোহাম্মদ মানি আলীকে মানবো না, মোহাম্মদকে আমরা মানি। মোহাম্মদ হক সাক্ষী দিছি, সে আমাদের রাসূল, কিন্তু আলী কুমার নেই। তাই না? তাহলে যুক্তি ঠিক আছে না ওদের? হ্যাঁ এর মধ্যে সব এটাই আজকে আমার সে তো সাচ্চা মুসলমান, সাচ্চা মুসলমান। তারপর তার কোরআন কি বলতেছে? কুফরি গেছে, কাফের হয়ে গেছে। ওই সম্প্রদায়কে আল্লাহ কখনোই হেদায়েত করে, এই জন্মে হেদায়েত করে না, সাত তা না, এই জন্ম যে চলছে এই জন্য সে হেদায়েত পাবে, বুঝবেই নেই, মাওলা পাবেই না সে। এখন এই এত অন্য কোনো ব্যাখ্যা থাকলে বলেন, সেটাও ব্যাখ্যা হবে। এই যে সূরা ইমরান নাম্বার 25 নম্বরে আপনি পড়েন, ওই দেখেন কি বলছে, কোনটা আসিয়ার কথা বলছে, কি বলে আর তাকে দেখে আর মানেন না। ওই একটা কিভাবে মানেন? তো ভাই কারণ বাবার কাছে 4 পুরুষ পর্যন্ত বায়াত গ্রহণ করা আছে, বাবা এটা গর্ব করে বলছে, নানা নাতি তারপরে ছেলে পুতি এরকম গুলো বাবা এটা বলছে যে আমার কাছে এইরকম ইয়েটা আমার খুব সৌভাগ্য। এখন এই ভক্তদের মধ্যে কয় কোরআন পড়া জানে, কয় কোরআন পড়া কি জানে? সবাই কিন্তু জানে না। এক একটা ভক্তের স্টেজ এক এক রকম, কেউ আমের মধ্যে আছে, কেউ সাধারণ জনতার মধ্যে আছে, কেউ বিশ্বাসের মধ্যে আছে, কেউ উপর লেভেলে আছে, কেউ বাবার পর্যায়ে আছে, কেউ বাবার সুই সুই আছে, ঠিক আছে, এই সময় আছে। এখন যদি ওই ওদের মধ্যে থেকে যদি এইভাবে বলি তখন কি হয়, এই যে আমগুলা যেগুলো আছে এগুলোর ভিতরের মধ্যে কিন্তু একটু সমস্যাই হয়, অনেক ধরনের বিশ্বাসের অনেক হেরফের হয়। এই জন্য তো জানতে হবে, এই জন্য তো মামাটা দরকার। কোনটা আম পর্যায়ে থাকা যাবে না। এই একটা জিনিস তারপর শুনেন, খাওয়া যাবে, এই ওই তো বাবা ভাই, বলছে যে চিন্তা বিজ্ঞান গবেষণা করতে হবে। শোনেন একটা জিনিস দেখেন, এখন আপনাকে বলতে পারবেন এখন যে আপনার চলতে ফিরতে যেরকম সমস্যার সম্মুখীন হয়, মন মস্তিষ্কে আপনার যে ধরনের চিন্তা চেতনা আসে, নিজের বিশ্লেষণকে যেটা বাইর করেন, বলতে পারবেন না 100% আপনি ঠিক করলেন, নিজে নিজে সিদ্ধান্ত সপ্তাহে দুটো ক্লিয়ার পাই না, হ্যাঁ সপ্তাহে দুটো আমি নিজে নিজে দিতে পারছি, দিতে পারেন না। তাহলে ওই কর্মটা আপনার কি হইলো? বিফল গেল। আর যদি আপনার মাওলা থাকে, বুঝতে না জিজ্ঞেস করেন, সে যে আপনার যেটা বলে সেটাই করবেন, আপনি এটা দিতে পারবেন তো, কত জব থাকবে আপনার, আমি নিজে করি না, আপনি তো তাকে মাওলা মানছি, আমার বিশ্বাস তো ওইটা, আমার ইমান তো ওইটা, তাই না? সে যা হোক সে ফোর্টি হোক, আমার রাসুল তাকে আমি রাসুল মানছি তো, সে ফোর্টি হোক, তাই না? বিষয়টা বাজি, ইমানটা তো আপনার ঠিক থাকতে হবে, আপনি আগায় যাবেন, আপনার তখন ইমান আনতে বলছে, আপনি যখন এগুলো জাস্টিফাই করতে যাবেন
এত কিছু দেখতে যাবেন আপনি আপনার পথ তো আরো স্লো তখন স্লো হবে এবং নিচের দিকে যাবে বুঝতে পারবেন না ওই যে আপনি শুনে নিয়ম কি আপনি যা কিছু করবেন জীবনে সব কিছু আপনার রাসূলের পারমিশন লাগবে আপনি নিজেকে বলেন আমি বায়াত গ্রহণ করছি আমি বিক্রি হয়ে গেছি আপনি নিজে নিজে চিন্তা করেন আপনি কোনগুলো কোন কাজগুলো নিজের ইচ্ছা করতেছেন আর কোনটা মানে সোর্স কেমনে বুঝবেন আপনি সব কথা তো মন থেকে আসে আপনি মনে মনে ভাবতে পারেন না না এটা আল্লাহ যদি আমার মনের মধ্যে এটা দিয়েছে তাহলে এটা তারই শয়তানও তো আছে শয়তান তো হয়েছেন ওটা শয়তানের বাণী এখন আল্লাহর বাণী কেমনে বুঝবেন আপনি প্রত্যেকটা কর্ম করতে গিয়ে কিন্তু যেটাই করেন কাফের মুশরিকরা যা করে আমিও তাই করি তো আশা আমার কেন আমি সঠিক কথা আছি তো আমার টাইম মাফ করো কথা বলছেন না এই 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 বিশ্বের সবারই কিন্তু মনে করেন আমার ঠিক আছে ঠিক আছে আমার জন্য সমস্যা আমি গুরু করতেছি তাই না আসলে কি সেটা ঠিক এটা লাস্টে কেমন করবেন আমরা প্রত্যেকটা কাজেই আমরা রাসূলের পারমিশন লাগবে চাকরি করে খাইলে আমরা রাসূলের পারমিশন লাগবে আমি হারাম খেলেও আমার রাসূলের পারমিশন লাগবে হারামের খেয়ে জায়গা যদি কাজ তুমি খাও এগুলো হারাম আমরা খাও শুনছি এগুলো আমরা সবই জানি সুদ ঘুষ সবই খাওয়া যাবে সুদ ঘুষ খাওয়া সবই খাওয়া যাবে এগুলো ভিতরে অনেক বড় কথা আছে কিন্তু ঘটনা হলো এই জিনিসগুলো এখন আপনারা যদি আমানু হয়ে থাকে যে দর্শনের কথা বলছি আপনার যদি ওই যে বিশ্বাসের জায়গা থেকে না আমার বিশ্বাস আমার মতো করে তোর বিশ্বাসটা পরিণত করে আমার বিশ্বাসটা আমি যখন কেউ তাদের টাকায় দিই তোমরা দিকে সবাই দিকে আর এই জায়গার প্রতি অটল থাকার নামই না এখন আপনি কি সেটা ব্যক্তিগত বিশ্বাসের উপরে এখানে বিশ্বাস যেন দুই প্রকার আসলে একটা সার্বজনীন বিশ্বাস একটা স্ট্যান্ডার্ড আছে হ্যাঁ আর একটা ব্যক্তি বিশ্বাস এই যে আমার মনে হলো এই একটা ব্যক্তি বিশ্বাস করলেন শুনুন আমি যদি আমাকে মারি একটা বেনিফিট হবে আর আপনাকে মারতে গেলে কিন্তু আমার আমার বহুত কিছু আর বিষয় হলো আমি যেটা মনে করতেছি আমার যেটা বুঝি সেটা হলো আমার মতো করি আমার অত ঠেকা পড়ে নেই যে আমি এরকমের মুক্ত সবগুলোকে এরকমের আমার মারাই লাগবে আমার বিশ্বাসটা তার উপরে সেট করাই লাগবে আরেকটা সেটা হলো যে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি যে আসলে সার্টিফিকেট দিই আমি যে কর্মগুলো করলাম এটা যদি সঠিক না হয় তাহলে তো আমার বিফল গেল শ্রমগুলো আমার অত টাকা তার মানে তো আমার একজন অভিভাবক একজন মাওলা আমার উপস্থিত একজন বিশ্বাসী আমার একজন যার কাছে গিয়ে আমার আত্মা শান্তি মানে আপনারা উপস্থিত লাগবে আর সেটা কে হয় হোক কে হয় হবে সেটা না কথাটা তার কাছে গিয়া আমি যখন আমার এই কথাগুলো বলবো যে আমার এই জিনিসটা আসছে আমি এইভাবে আসছি যে এটা কি সঠিক এখন মহা আলেম যত কথাই কেউ কষ্ট আমার বলে আমি এমন একজন মানুষের কাছে বলছি দুটো সিলাই করে ওর কাছে বলা যেমন দাঁড়িয়ে আমার ওটাই ঠিক মনে হয় শান্তি পেল ভিতরে তৃপ্তি আসলো তাহলে আমি ছুটি চালাতে এই বিষয়টা মিথ্যে কথা তো অনেক শান্তি পায় হ্যাঁ শান্তি হয় না আমি আপনাকে কিছু মনটা একটু আনন্দ এখন এটা জাগাইলাম করলাম তো মন আনন্দিত এখন স্যার শুনেন তাহলে আমি যে না আপনি যে আমার সঠিক ডিসিশন দিলেন এটা যে সঠিক না ব্যাঠিক এটাই যদি আমি বুঝতে পারি তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারবো কারণ মানে ঠিক ভুল বুঝতে গেলেও তো ঠিক সম্পর্কে কিছু ধারণা থাকা আমি অজ্ঞানী যার কারণে তো জ্ঞান আনছি কিন্তু আসলে যে আমার সঠিক জ্ঞান দিল এই বুঝতে আমি কীভাবে আমার বুঝতে আমি যদি নিজেই বিচার করতে পারি তাহলে তো আমার কিন্তু লাগে না তাহলে এগুলো সম্পূর্ণ প্রেমের বিষয় আমি কারোর সাথে যদি হয় যে বললে পরে এখন ওইদিকে জানো হোক আর দলীয় হোক আমি ওটাই নিই ঠিক ভুল ভুল আর সঠিক কোনটা আমি কিভাবে বিচার করবো আমার মনে হচ্ছে যে আকাশ ভাই সঠিক কথাটাই
2 মিনিট পরে গিয়ে সুন্দর ভাইয়ের কাছে যখন বসছি উল্টে আর একটা বলছে মনে হলো যে এটাই সঠিক আর এটাই সিস্টেম। পূর্বের যে ধারণা আছে নতুন কোনো ধারণা যদি কোনো মানুষ পায় পূর্বের ধারণা হবে সাইড হয় আউট হয়, কারণ বিশ্বের একই রাস্তায় দুইটা থাকতে পারে না, হয়তো এটা ভুল নাহলে এটা, দুটাকে বিশ্বাস করতে এটা সম্ভব না। আগে যেটা ছিল ওটা পুরানো জুতা, এই জন্য মুজাফরদের জন্য জুতা খুলে ধুয়ে, মানে তো পূর্বের যে ধারণা ছিল না ওগুলো ওইটি ধুয়ে আছে, তুমি পবিত্র উপত্যকায় আসো এখন যেহেতু আছে জায়গায় ওই আগে যে ধারণা আছে ওগুলো সব মাথার থেকে বের করে ধুয়ে আছে। বাবা তো এই কথাই বলছিল। হ্যাঁ বাবা যদি তুমি গেলাম ভাড়া থাকে প্রথম আসছিলেন, হ্যাঁ খালি করে গেছে, হ্যাঁ খালি করে তোমার পুঁজি ভাড়া থাকলে বাবা খালি করে আমার কাছে আসে। এখন ওই জায়গায় কোনো ভাই আলোচনা বলতে থাকতে পারে, আলোচনা হতে পারে, আমরা জানি দর্শক ধারা তিনটে, একটা নিজে একটা গুরু আর একটা কে মানবে কে শুনবে কে গ্রহণ করবে কে করবে না সেটা প্রেম মহব্বত এগুলো তো নাটিতে বেড়ে যে প্রেম হতে পারে না, করা যাবে না, হয়ও না, কোনোদিন সম্ভবও না। প্রেম মহব্বত তো আসে নিজ থেকে কিন্তু উৎসাহিত হয়। ওইরকম হয়, আল্লাহ সব পয়দা করে দেয়, তাই না? হয়ে যাবে না, প্রেম করে না, প্রেম হয়ে যায়, তাহলে তো আল্লাহ করে। প্রেমের কর্ম না হলে প্রেম আসবে না। ওই স্তরেও মানুষ আছে। এখন কথা হচ্ছে ওই স্তরে মানুষ এসে গেছে, কিছু পর্যায়ে ক্রস করে গেছে, তুই পর্যায়ে এসব কথা সে অস্বীকার করেনি। জাগরণটা বাদ দেওয়া যাবে না। প্রেম করতে গেলে যত ধরনের বাধা পেরিয়ে আপনি যাইতে যখন হবে। একটা বীজ রোপণ করেন, বীজ থেকে যে গাছটা হয়, গাছটা আর আপনি সৃষ্টি করেন না, আপনি মানুষ। কিন্তু বীজ থেকে গাছটা যাতে হয়, এই জন্য কি কোনো প্রিপারেশন নেই আপনার? কিছু করেন না? সেটার পরিবেশ তো তৈরি করতে হবে। করেন না? আপনার মধ্যে যে প্রেমটা সৃষ্টি হবে, সেটার জন্য আপনার কিছু কর্ম আছে না? না কর্ম ছাড়া তো আপনি কর্মটা করবেন, সৃষ্টিকর্তা ওই জিনিসটা আপনাকে দিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ কর্ম ছাড়া সম্ভব না। তাই না? কর্ম আগে কর্ম না আগে ইমান? আপনি ইমানটা যদি হয় ভুল, কর্ম তাহলে আপনি কর্ম কোনো কাজে আছে? ওই জন্য তো বললেন যে বাবা শেষে দিয়ে শুধু ইমানের কথাই বলছে। হ্যাঁ, ইমানটা হলো আপনার কিছু কথাই বলে। মূল জিনিস হচ্ছে ইমান। আপনার যদি ইমানে আপনার যদি জানা ভুল হয় বা মানাতে ভুল হয়, আপনার বিশেষে ভুল হয়, তাহলে তো আপনার কোনো আমলই তো আপনার একুরেটলি হবে না, আছে কিছু ফায়দা থাকবে, তাই না? এগুলোর বিষয় আছে, তো এগুলোর জায়গায় ইমান সেট হইলে আপনি যা করেন, ওই জন্য বাবাটা কথা বলে দেল ভালো তো সব ভালো, তার মানে দেল কার ভালো? ইমান সাচ্চা, সঠিক জায়গায় ইমান এখন ওই জন্য তো দেলটা ভালো হয়েছে। সঠিক জায়গায় যদি ইমান আপনার স্থাপন না হয়, আপনার দিল করছেন গেলে ভালো হবে না, কেমন শয়তান দিল, তাই না? ইমানের